দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে? ক্লাসটা শুরু করব, একটু জানিয়ে দাও। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমার হাতে জল ছিল তখন, ওই জন্য আমি আনিয়ে পড়তে পারছি না। আচ্ছা, ঠিক আছে। প্রি সক্রেটিস বা প্রি সক্রেটিক পিরিয়ডটা হচ্ছে এখন। দুটো ক্লাস হয়ে গেছে, এটা আজকেই লাস্ট ক্লাস, আজকে করলেই কমপ্লিট হয়ে যাবে। আজকে তোমার এমপিডোগ্লিস, অ্যানাক্সাগরাস আর ডিমোক্রিটাস, লিউকিপাস এদেরকে পড়লেই হয়ে যাবে। এমপিডোগ্লিস দেখো, এখানে হচ্ছে ভীষণ ডিটেলসে পড়তে যাওয়ার দরকার নাই। মূল মূল যে পয়েন্টগুলি, যেগুলি মনে রাখলে আমাদের এক্সাম রিলেটেড বা এক্সামে আসে, জাস্ট অতটুকু পড়লেই হবে। এখানে ডিটেলস পড়ে ভিতরে পড়ার দরকার না, বা ভিতর থেকেও প্রচুর প্রশ্ন আসে না। যেইটুকু আসে সেইটুকু শুধুমাত্র নোটের মধ্যে রেখেছে। এখানে ইচ্ছা হলে পড়তেও পারো, ব্যাকগ্রাউন্ডটা এখানে অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট দিয়েছি নোটে, যার ইচ্ছা হবে পড়ে নেবে। তার ফিলোসফিটা আমরা পড়বো, এমপিডব্লিউএস এর ফিলোসফিটা পড়বো। এটা হচ্ছে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা সেটা হচ্ছে 4 এলিমেন্টস। দেখো, প্রি সক্রেটিক পিরিয়ডে আমরা যেগুলো দেখলাম, থেলস থেকে শুরু করে, থেলসের মধ্যে হচ্ছে জল, অ্যানাক্সিমান্ডারের মতে বা অ্যানাক্সিমান্ডারের মতে হচ্ছে তোমার ওই বাউন্ডলেস কিছু একটা বা পিরিয়ন বলেছে। আর অ্যানেক্সিমেনেসের মতে হচ্ছে বায়ু, হেরাক্লিটাসের মতে আগুন, পারমেনাইডিস এর পাইথাগোরাস ওদের যে সংখ্যা থিওরি বা ওই সতের কথা বলেছে পারমেনাইডিস। এই 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 এক একটা মানে কে জগতের সৃষ্টির জন্য মূল উপাদান হিসেবে বা তোমার ফান্ডামেন্টাল যে এলিমেন্ট কোনটাকে কে বলেছে বা কার মধ্যে ফান্ডামেন্টাল এলিমেন্ট কি, এইটুকু মনে রাখলেই হবে। স্পেশালি এখান থেকে কোশ্চেনটা বেশি করে আসে। তাহলে 4 এলিমেন্টে দেখো এখানে, এটা হচ্ছে অ্যানাক্সে এমপিডোগ্লিসের মধ্যে হচ্ছে তোমার 4টা এলিমেন্ট। আগে যে দেখলাম থেলিসের মধ্যে শুধুমাত্র জল, হেরাক্লিটাস বলছে শুধুমাত্র বায়ু হলো জগতের সৃষ্টির মূল কারণ, কিন্তু এমপিডোগ্লিস বলছে না, শুধু একটা না, শুধু জল, শুধু ফায়ার, এয়ার, আর্থ, শুধুমাত্র একটা একটা করে করলে হবে না। এদের এদের সমস্তটা নিয়ে এই 4টাকে কম্বিনেশন করে যেটা হয় সেটা থেকে জগৎ তৈরি হয়েছে। তাহলে এই 4টাকে কিন্তু সমান গুরুত্ব দিচ্ছে, ফায়ার, ওয়াটার, এয়ার, আর্থ আর 4 ফান্ডামেন্টাল indivisible elements constituting the ইউনিভার্স। মানে জগৎটা তৈরি হয়েছে এই 4টা এলিমেন্টের সংমিশ্রণে। লাভ অ্যান্ড হেট, এটাকে মনে রাখতে হবে জগৎ তৈরির ক্ষেত্রে। আচ্ছা, দেখো সমস্ত কিছু তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা ফোর্স লাগে, শক্তি লাগে না। ধরো পাখা ঘুরছে, সেখানে কারেন্টের শক্তি আছে, সেগুলো সব জায়গাতে যা কিছু তুমি তৈরি করতে যাও না কেন, একটা শক্তি কিন্তু লাগে, শক্তি ছাড়া হয় না। তাহলে এমপিডোগ্লিস কি বলছে, এই যে ফায়ার, ওয়াটার, এয়ার, আর্থ এগুলো তো রয়েছে, কিন্তু এইগুলো নিয়ে জগৎটা যে তৈরি হলো, এগুলো শক্তিটা কে মানে কে তৈরি করলো, এর পিছনে কেউ আছে, হয় গডকে স্বীকার করতে হবে, নাহলে কোনো কিছু শক্তি হিসাবে স্বীকার করতে হবে। তখন এমপিডোগ্লিস বলবে যে এখানে হচ্ছে লাভ এবং হেটের একটা কম্বিনেশনে চলে। যখন এই সমস্ত কিছু একসঙ্গে নিজেদের কাছাকাছি জুড়ে যায় তখন হচ্ছে লাভ হচ্ছে, আর যখন সেগুলোকে সংযুক্ত হয়ে জগৎটা তৈরি হচ্ছে, পরে সেগুলোকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেটাকে বলছে হেট। হেট অবস্থাটাকে বলছে এগুলো আবার আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে হেট। এগুলো আরো দু একটা নাম আছে, সেগুলো বলে দিচ্ছি দেখো, লাভ হেট ছাড়াও। হ্যাঁ, আরেকটা হচ্ছে তোমার বাংলা যেটা বলে প্রেম ও বিবাদ, মানে হচ্ছে লাভ অ্যান্ড স্ট্রাইফ, এই অপশনটাও থাকতে পারে। লাভ অ্যান্ড হেট, এই অপশনটাও থাকতে পারে। হারমোনি অ্যান্ড ডিসকার্ড, মানে সঙ্গতি এবং অসঙ্গতি, এইটাও থাকতে পারে। মানে অ্যাকচুয়ালি বলতে গেলে বিরুদ্ধধর্মী ক্রিয়া কাজ করছে। সংযুক্তি ও বিযুক্তি হলো দুটি বিরুদ্ধধর্মী ক্রিয়া, তাদের ব্যাখ্যার জন্য দুটো বিরুদ্ধ শক্তির উল্লেখ করেছে এমপিডব্লিউএস।
আর এই যে চারটা পদার্থ আছে না, চারটা পদার্থ যখন একসঙ্গে মিলন হয় মানে একসঙ্গে সংযুক্ত হয় তখন এম্পিডোক্লেস এটা নাম দিয়েছে লাভ অর হারমোনি, ভালোবাসা বা সঙ্গতি। আর যখন এগুলো আলাদা আলাদা করে বিচ্ছিন্ন হচ্ছে তখন সেটাকে কি বলছে, সেটা বলছে স্ট্রাইফ। এটাকে মনে রাখবে। এবারে কসমিক সাইকেলটা কিরকম ভাবে হয় দেখো, এই যে জগৎ, কসমিক বলতে জগতের সৃষ্টি, যেটা সাইকেল বলতে চক্র, জগতের সৃষ্টিটা কিভাবে হলো দেখো। ওটা কমপ্লিট মিক্সচার। প্রথমে কি হলো, ফায়ার মিক্সচার বলতে কিসের মিক্সচার, এটা ফায়ার ওয়াটার এয়ার আর আর্থ, এরা হচ্ছে একসঙ্গে মিক্সচার হচ্ছে। কিসের জন্য হচ্ছে, ডমিনেটেড বাই লাভ। লাভ যখন ডমিনেট করছে তখন এটা মিক্সচার একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এর হচ্ছে পারফেক্ট পিস, সেখানে কিন্তু একটা পিস পাওয়া যায়, পিস মানে শান্তি। এরপর হচ্ছে সেপারেশন, হচ্ছে যখন সেপারেশন কখন হয়, হেটের জন্য হয়, তাহলে ইনফ্লুয়েন্সড অফ হেট, হেট যখন ইনফ্লুয়েন্স করবে তখন কিন্তু সেপারেশনটা চলে আসে। আর ইন্ডিভিজুয়াল থিংস অ্যারাইজ। আর কমপ্লিট সেপারেশন, তাহলে কমপ্লিট সেপারেশনটা কখন হবে, ডোমিনেন্স অফ হেট, এটা ডিসলিউশন মানে একেবারে ধ্বংস হয়ে যায় যেটা। আর হচ্ছে রিমিক্সচার হচ্ছে ইনফ্লুয়েন্স বাই লাভ, লাভের জন্য। অ্যাকচুয়ালি এত ডিটেলসে দেখারও দরকার নাই, শুধু এইটুকু মনে রাখবে যে যখন লাভটা যখন ডমিনেট করবে তখন হচ্ছে মিক্সচার হবে, মানে ওই ফায়ার ওয়াটার এয়ার আর্থ ওরা একসঙ্গে যুক্ত হবে, সংযুক্তিটা হবে। আর বিযুক্তিকরণ কখন হবে, যখন হেড ডমিনেট করবে। এইভাবে প্রশ্নটা আসে যে জগতের সৃষ্টিতত্ত্বে লাভ এবং হেটের যে অ্যাট্রাকশনের কথাটা এটা কে বলেছে, বা সংযুক্তি বিযুক্তির যে এই ক্রিয়াটা হয় এটা কে বলেছে, সেটা তখন বলবে যে এম্পিডোক্লেস বলেছে লাভ এবং হেটের কথা। আর তার সাথে এটা পড়বে যে এম্পিডোক্লেসের মধ্যে জগতের সৃষ্টির ফান্ডামেন্টাল উপাদানগুলো কি কি, তখন সেটা বলবে যে চারটা, একটা নয় চারটা, সেটা হচ্ছে ফায়ার ওয়াটার এয়ার আর্থ। বাস এটুকু জানলেই হবে, এইটুকুই কোশ্চেন পড়ে, তার বাইরে আর পড়ে না। আচ্ছা, কোথা থেকে ইনফ্লুয়েন্স কি হয়েছে দেখো, যে ইনফ্লুয়েন্সড বাই দ্য কম্বাইন্ড ভিউজ অফ আর্লিয়ার ফিলোসফার, মানে এর পূর্বে যারা রয়েছে তাদেরকে প্রভাবিত হয়ে বা তাদের ফিলোসফি থেকে প্রভাবিত হয়ে এই এম্পিরিয়ালিস্ট তার ফিলোসফিটার কথা বলেছে। তারা কারা, থেলস, অ্যানাক্সিমেনেস, হেরাক্লিটাস, প্যারমেনিডেস এরা। এবারে যাও এনাক্সাগোরাস। দেখো আমরা যদি বইয়ে পড়তে যাই না, একটা দার্শনিক কিন্তু একদিন লেগে যাবে, প্রচুর ডিটেলসে ফিরিস্তি রয়েছে, কিন্তু অত পড়ার দরকার নাই। এখন এক্সাম বেস, এক্সামটাকে ফলো করে শুধুমাত্র সেই পয়েন্টগুলোই রেখেছি। এটা তোমাদের পার্সোনালি যদি পড়ার ইচ্ছা হয় তোমরা বাংলা বই একটা ফুল স্পিডে রিডিং পড়ে নেবে একবার, দিয়ে ইংরাজিটা এটা বারবার রিভিশন করবে। এটা হচ্ছে পরীক্ষার আগের মুহূর্তে রিভিশনের জন্য নোটটা বানিয়েছে। এই ফিলোসফিটা দেখো, এনাক্সাগোরাসের ফিলোসফিটা কি বলছে, কাউন্টলেস এলিমেন্টস প্রপোজড দ্যাট দ্য ইউনিভার্স ইজ composed of the countless elements each containing parts of all others elements। এখানে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে নাউসটা। নাউস কি, নাউস বা মাইন্ড বলেছে। দেখো একটু আগে বললাম না যে জগতের যে তৈরির ক্ষেত্রে উপাদানগুলো চারটাকে স্বীকার করেছে, এম্পিডোক্লেস চারটাকে স্বীকার করেছে, তো ফায়ার ওয়াটার এয়ার আর্থ। ঠিক সেভাবে কিন্তু এম্পিডোক্লেস বলতে চেয়েছে যে তোমাদের এই ফায়ার ওয়াটার আর্থ এইগুলো সরাসরি যুক্ত হয়ে জগৎটা তৈরি হয়েছে লাভ আর হেডের কারণে। সংযুক্তি বিযুক্তি হচ্ছে জগতে, এই দুটো বিরুদ্ধ ক্রিয়ার রিয়াকশনেতে জগৎটা হয়েছে। এখানে হচ্ছে সেটাকে কি দিয়েছে, এর পিছনে যে মূল কারণ সেটা হচ্ছে হেড আর লাভ। আর এনাক্সাগোরাস বলবে এই যে চারটা উপাদানের কথা বললাম, এই চারটা উপাদান তো রয়েছে, এই চারটা উপাদানের যে পরমাণুগুলো, তাদের মধ্যে যে শক্তিগুলো রয়েছে, সেই পরমাণু থেকে জগৎগুলো তৈরি হয়েছে, তাদের পরমাণুগুলো দিয়ে। বলছে তাহলে পরমাণুগুলো তো এমনি এমনি জুড়ে যাবে না। তাহলে যেমন ন্যায় দর্শনে কি বলেছে, জগৎগুলো তো ছোট ছোট কণা দিয়ে গঠিত হয়েছে, কিন্তু সেটাকে তার বিরুদ্ধে শক্তিটা কার কাজে লাগে, ঈশ্বর তার ইচ্ছাই এগুলোকে তৈরি করেছে। আর এখানে এনাক্সাগোরাস বলবে এই ঈশ্বরের ভূমিকাটার নাম দিয়েছে অ্যাকচুয়ালি নাউস বা মাইন্ড। বলছে নাউস বা মাইন্ড এটা হচ্ছে শক্তি, এই তৈরি করেছে এই উপাদানের পরমাণুগুলোকে একসঙ্গে যুক্ত হতে সাহায্য করে। ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ এ কসমিক মাইন্ড, বা নাউস বলেছে, মাইন্ডটা কি নাম দিয়েছে নাউস, অ্যাজ এ র্যাশনাল প্রিন্সিপলস অর্গানাইজিং দ্য ইউনিভার্স। এটাই হচ্ছে ইউনিভার্সটাকে গঠন করার ক্ষেত্রে যে র্যাশনাল প্রিন্সিপলটা বা র্যাশনালি যে অর্গানাইজড করেছে নাউস। তাহলে এইভাবে মনে রাখবে
যে এমপিডোক্লেসের সাথে কি যাচ্ছে, লাভ আর হেড, আর নাউসের সাথে যাচ্ছে তোমার অ্যানাক্সাগোরাসের সাথে নাউস। এভাবে মনে রাখবে, অ্যানাক্সাগোরাস, আস লাস্টের নামটা হচ্ছে না, তাহলে এই নামটার সাথে মিল রয়েছে দেখো নাউস, তাহলে অ্যানাক্সাগোরাস বলেছে নাউস। কি হয় বলো তো, সম্ভবত আমরা ভুলটা এভাবে করি যে এটা এমপিডোক্লেস বলেছে না অ্যানাক্সাগোরাস বলেছে, কাছাকাছি দূরদর্শনী, কিন্তু এর তত্ত্বটা ওর দিকে, ওর তত্ত্বটা এর দিকে, এভাবে কিন্তু ভুলটা হয়ে যায়। মনে রাখার জন্য সেজন্য টেকনিক ইউজ করতে পারে। এই ছোট ছোট একটু একটু করে বিষয়গুলো রয়েছে, এইগুলোই কোশ্চেনে পড়ে, এখানে ডিটেলসে কিন্তু ডিপলি পড়ার দরকার পড়ে না এই জায়গাটা। ঠিক আছে, এখানে এইটুকুই দিলাম, আর বিশেষ করে কিছু দিইনি। পরবর্তী ক্ষেত্রে যদি আরো অ্যাড করার হয় আমি পরে লাস্টে অ্যাড করে দেবো। এরপরে দেখো অ্যাটোমিস্টস মানে হচ্ছে তোমার পরমাণুবাদী, লিউসিপাস বা লিউকিপাস, যে যার নিজের মধ্যে করে আলোচনা করবে, উচ্চারণ করবে। আর ডেমোক্রিটাস। লিউকিপাস কি বলছে দেখো, কনসিডার দ্য ফাউন্ডার অফ দ্য অ্যাটোমিস্ট, এ তো বলবেই জগৎটা পরমাণু দিয়ে গঠিত হয়েছে। প্রপোজড দ্য এক্সিস্টেন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল ইন ডিস্ট্রাকশিবল অ্যাটমস মুভিং ইন এ ভয়েড। এখানে ডিটেলস কিছু নাই, শুধু এইটুকু মনে রাখবে যে এই লিউকিপাস এবং ডেমোক্রিটাস এরা হচ্ছে পরমাণুবাদী, এদের মতো হচ্ছে পরমাণু দিয়ে জগতের তৈরি হয়েছে। কোনগুলো দিয়ে হয়েছে, ওই যে জগতে যে ফায়ার, আর্থ, এয়ার, ওইগুলোর পরমাণুগুলো দিয়ে জগৎ তৈরি হয়েছে। আর ডেমোক্রিটাস হচ্ছে তোমার মানে এ হচ্ছে প্লুরালবাদী আর কি, কার মতো, ওই লাইবনিজের মতো, লাইবনিজের সাথে যাই হচ্ছে ডেমোক্রিটাসের ডেভেলপড অ্যান্ড পপুলারাইজড অ্যাটোমিজম। আচ্ছা, এখানে পপুলারাইজড অ্যাটোমিজম বলতে দেখো আমরা মানে পরমাণুবাদী বলতে আমরা কিন্তু ডেমোক্রিটাসের নামটাই কিন্তু জানি, এটা পপুলার ব্যক্তি, এটাই বলছে। এপিস্টেমোলজিটা দেখো, ডিস্টিংগুইশড বিটুইন পারসেপশন, সাবজেক্টিভ অ্যান্ড থট, অবজেক্টিভ নলেজ অফ অ্যাটমস। এখানে বিশেষ কিছু পড়ার নেই, এত কিছু আসবে না, শুধু এইটুকু মনে রাখবে যে পরমাণুবাদী, এদের মধ্যে জগৎটা পরমাণু দিয়েই গঠিত হয়েছে। চলো, মেন কথা হচ্ছে বিশেষ করে এতগুলো থিওরির দিকে, থিওরিতে এতটা টাইম না দিয়ে শর্টে থিওরিটা পুরোটা একদম রিক্যাপ করে নিলাম। এবারে দেখো কোশ্চেনগুলোর আনসারগুলো করার চেষ্টা করি এমপিডোক্লেস থেকে। এটা হোয়াট আর দ্য 4 ফান্ডামেন্টাল এলিমেন্টস অ্যাকর্ডিং টু এমপিডোক্লেস, এইটা এভাবে কোশ্চেনটা আছে। তাহলে 4 ফান্ডামেন্টাল এলিমেন্ট গুলো কি কি, দেখো আর্থ, এয়ার, ওয়াটার, ফায়ার। এটা কি হবে না, আর্থ, এয়ার, মেটাল, ফায়ার। মেটাল হবে না, বাদ। ওয়াটার, মেটাল আছে, এটা বাদ। এটা উড আছে, উডও সে বলেনি। মেটাল আছে, উড আছে, এটা বললো নি। তাহলে কি হলো, তার মতে জগৎটা তৈরি হয়েছে আর্থ, এয়ার, ওয়াটার অ্যান্ড ফায়ার। তাহলে রাইট আনসার হবে এ। এরপর দেখো, হাউ ডিড এমপিডোক্লেস ডিসক্রাইব দ্য ফোর্সেস অফ দ্য অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন। রিপালশন মানে হচ্ছে ওই যে বিযুক্তিকরণটা আর কি, ওটা ইংলিশ, দুসরা ইংলিশ। ইন দ্য ইউনিভার্স, তাহলে জগতের ক্ষেত্রে যে অ্যাট্রাকশন আর রিপালশনের যে ফোর্স, 1 নাম্বার আসবে। এই ধরনের থিওরির কথা বা এই ধরনের সংযুক্তি বিযুক্তিকরণের কথা কে বলেছে, তখন তো এমপিডোক্লেস। এটা এইভাবে কোশ্চেন আসতে পারে। আবার এইভাবে হচ্ছে হাউ ডিড এমপিডোক্লেস ডেসক্রাইব, কিভাবে বর্ণনা করেছে অ্যাট্রাকশন আর রিপালশন বলতে। অ্যাট্রাকশন বলতে কি, লাভ হলে অ্যাট্রাকশন হয়, যে প্রেম ভালোবাসা যেটা জগতে চলে, ওইভাবে ভেবে নাও। আর রিপালশন কখন হয়, যখন হচ্ছে হেড, যখন বিযুক্তিকরণ কখন হয়, যখন হেড তোমাকে প্রভাবিত করবে, তখন কিন্তু ইজিলি বিযুক্তিকরণ হয়ে যাবে। এরপরে তাহলে এটা আনসার হয়ে গেল লাভ অ্যান্ড হেড। এরপরে দেখো, হোয়াট আর দ্য স্টেজেস ইন এমপিডোক্লেস কসমিক সার্কেল। এর জগৎটা যে তৈরি হয়েছে লাভ আর হেডের ফলে, কিন্তু তার সার্কেলটা কি, প্রথম থেকে মানে কি হবে, মিক্স হয়েছিল না প্রথমে বিযুক্তিকরণ হয়েছিল। প্রথমে যেটা বললাম যে অ্যাট্রাকশন, লাভের ফলে যে অ্যাট্রাকশনটা হচ্ছে বা অ্যাট্রাকশন হচ্ছে লাভের দ্বারা প্রভাবিত হচ্ছে, এটা আগে হবে না রিপালশনটা আগে হবে। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। কসমিক সাইকেল এটা নাম দিয়েছে এমপিডোক্লেস। কসমিক সাইকেল কি, প্রথম হচ্ছে মিক্সচার, তারপরে সেপারেশন, আবার মিক্সচার। তাহলে প্রথম সংযুক্তি দিয়ে শুরু হয়, দেন সেপারেশন, দেন মিক্সচার। 4 নম্বর দেখো, হাউ ডিড এমপিডোক্লেস আইডিয়াস কম্বাইন ইলিয়াটিক পারমেনিস অ্যান্ড হেরাক্লিটিয়ান। মানে পারমেনিস আর হেরাক্লিটিয়ানস বলতে পারমেনিস এবং হেরাক্লিটাসের যে ওই ফ্লাক্সের গল্পটা, সেটা বলতে চাইছে। এমপিডোক্লেসের আইডিয়াটা কিভাবে কম্বাইন করেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতক্ষণ যেটা হয়েছিল তোমার
ওই আয়োনিয়ান দার্শনিক থেলস, অ্যানাক্সিমারাস যেটা বলেছিল, তারপরে পরবর্তী ক্ষেত্রে এলো ইলিয়াটিক দার্শনিকদের ব্যাপারটা, সেটা হচ্ছে হেরাক্লিটাস কি বলেছিল, সমস্ত কিছুর মধ্যে অল টাইম গতি গতি গতি। এটা কিন্তু নেটে কোশ্চেনটা এসছে যে সবসময় গতির কথা বলে, সবসময় যেন ফ্লাক্স চলছে, জগতের সমস্ত কিছুই যেন গতিশীল, এক মুহূর্তের জন্য থেমে থাকে না। নদীতে গা ধুতে গেলে একটা পানিতে দুবার আমি স্নান করতে পারি না। তাহলে এই যে এই কথাটা কিন্তু হেরাক্লিটাস বলেছে। এই হেরাক্লিটাস তাহলে সবসময় গতির কথা বলছে, আর পারমেনাইডিস কি বলে, ও সবসময় বলে স্থিতির কথা বলে। তাহলে এরা দুজনেই কিন্তু দুই রকমের আইডিয়া বলছে। তাহলে এই দুই ধরনের আইডিয়াটাকে কম্বাইন করার জন্য জন্ম নিল এমপিরোক্লেসের ফিলোসফি। সে বলছে না শুধুমাত্র স্থিতিও না, শুধুমাত্র গতিও না, দুটোই গুরুত্বপূর্ণ। তখন কিভাবে বলছে যে থ্রু দ্য কম্বিনেশন অফ লাভ অ্যান্ড হেট ফোর্সেস, বলছে এই লাভ আর হেটের যে ফোর্সেস, মানে এই শক্তিটার দ্বারা, লাভের দ্বারা কম্বিনেশন হচ্ছে, সংযুক্তি হচ্ছে এবং বিযুক্তি হচ্ছে, এই সংযুক্তি বিযুক্তির যে কম্বিনেশনে জগৎটা তৈরি হয়েছে, শুধুমাত্র স্থিতি শুধুমাত্র গতি কিন্তু নয়। হোয়াট আর্লি সায়েন্টিফিক থিওরিজ ডিড এমপিরোক্লেস প্রপোজ ইন বায়োলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, এটা পড়ার দরকার নয়, তোমাদের সাথে রিলেটেড না। হাউ ডিড এমপিরোক্লেস ইনফ্লুয়েন্সড হোয়াট আর later scientific and philosophical concept, এটা আনসার হচ্ছে বাই প্রপোজিং দ্য 4 এলিমেন্ট থিওরি ইউজড ইন এ মিডিয়েবল সায়েন্স। তাহলে যে 4 এলিমেন্ট থিওরিটা কি, এর প্রশ্ন আসতে পারে যে কোন মানে কে প্রপোজ করেছে 4 এলিমেন্ট থিওরির কথা, সেটা হবে এমপিরোক্লেস। এনাক্সাগোরাস কি বলছে দেখো, হোয়াট ডিড এনাক্সাগোরাস প্রপোজ অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ ইউনিভার্স মানে জগৎটা তৈরির কম্পোজিশন সম্পর্কে এনাক্সাগোরাস কি বলেছিল? এনাক্সাগোরাস বলেছে ইট ইজ কম্পোজড অফ টিনি পার্টিকেলস কল্ড সিডস, মানে হ্যাঁ এটা ওখানে বলতে ভুলে গেছি আমি, এবার দিতে ভুলে গেছি, মানে দেওয়া একদম উচিত ছিল, সেটা হচ্ছে সিড বলেছে এনাক্সাগোরাস। ওই এই এয়ার, ফায়ার, আর্থ আর একটা কি ছিল, চারটা, হ্যাঁ আর্থ, এয়ার, ওয়াটার, ফায়ার, এই যে চারটা এলিমেন্ট বা ফান্ডামেন্টাল কনসেপ্ট এমপিরোক্লেস বলেছে ওইগুলো দিয়ে জগৎ তৈরি হয়েছে। আর এ কি বলেছিল যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো দিয়ে জগৎ তৈরি হয়েছে, তাহলে কণাগুলোকে এগুলো নাম দিয়েছে সিড। ঠিক আছে, সিডের মধ্যে কিন্তু শক্তি আছে, এটা অবশ্যই মনে রাখবে যে এটাকে বলেছে ইট ইজ কম্পোজড অফ টিনি মানে ছোট ছোট, পার্টিকেলস মানে মানে কণা, কল্ড যেটা নাম দিয়েছে সিড। তাহলে এটা রাইট আনসার হবে বি। হাউ ডিড এনাক্সাগোরাস ডিসক্রাইব দ্য কসমিক মাইন্ড বা নাউস, তাহলে কসমিক মাইন্ড বা নাউসটাকে কি বলেছে এনাক্সাগোরাস, কি বলেছে এটাকে, বলেছে অ্যাজ অ্যান অর্ডারিং প্রিন্সিপল। এটা একটা অর্ডারিং প্রিন্সিপল বলতে দেখো নীতি, মানে এখানে হচ্ছে এই মাইন্ড বা নাউসের তত্ত্বাবধানে আর কি তৈরি হচ্ছে, মানে সমস্ত এই যে পরমাণুগুলো বলছে ছোট ছোট সিড বা ওই বীজ বা কণাগুলো দিয়ে যে জগৎটা তৈরি হয়েছে, এই জগৎটাকে কিন্তু বাইরে থেকে ফোর্স দিচ্ছে, শক্তি দিচ্ছে, মানে পরিচালনা করছে কে, সেটা হচ্ছে নাউস বা মাইন্ড। এই জন্যই বলেছে এটা যে অর্ডারিং প্রিন্সিপাল, মানে নীতিগুলোকে অর্ডার করে, অ্যাকচুয়ালি যে বড় সে অর্ডার করে ছোটদেরকে, তো ঠিক সেইভাবে এখানে পরিচালনাটা করে থাকে নাউস বা মাইন্ড। হোয়াট ওয়ার এনাক্সাগোরাস ভিউজ অন দ্য সান অ্যান্ড দ্য মুন, সান আর মুন সম্পর্কে কি বলেছে, এর আছে যখন পড়ে নাও। দ্য সান ইজ বার্নিং স্টোন অ্যান্ড মুন রিফ্লেক্টস সানলাইট, তাহলে সানটা কি হলো বার্নিং, মানে এটাকে জ্বালাই, বার্ন বলতে জ্বালানো জ্বলন কোনো কিছু, তাহলে দ্য সান ইজ বার্নিং স্টোন, এটা হচ্ছে তোমার বার্নিং একটা পাথর, অ্যান্ড মুনটা কি করেছে রিফ্লেক্ট করেছে সানলাইটটাকে। How did Anaxagoras' ideas contribute to teleological argument? teleological argumenটের ক্ষেত্রে এই অ্যানাক্সাগোরাসের কন্ট্রিবিউটটা কি, তার আইডিয়াটা কি ছিল, বলছে সাজেস্টিং এ পারপোজিভ মাইন্ড বিহাইন্ড কসমিক অর্ডার। What was the significance of nous in Anaxagoras' philosophy of perception and cognition? পারসেপশন কগনিশনের ক্ষেত্রে অ্যানাক্সাগোরাসের যে ফিলোসফিতে নাউস মানে হচ্ছে তোমার মাইন্ড, এই মাইন্ড বা নাউসের সিগনিফিকেন্স মানে তাৎপর্যটা কি, এটা হচ্ছে তোমার ইট ওয়াজ অর্গানাইজিং অ্যান্ড থিঙ্কিং প্রিন্সিপাল, এখানে নাম দিয়েছে অর্গানাইজিং বা থিঙ্কিং প্রিন্সিপাল, অর্গানাইজড প্রিন্সিপাল, মানে অ্যাকচুয়ালি সমস্ত কিছুর মূলে আর কি দাদাগিরিটা করে নাউস বা মাইন্ড। হাউ ডিড অ্যানাক্সাগোরাস ইনফ্লুয়েন্সেস লেটার টেলিওলজিক্যাল কসমিক্যাল ডিসকাশন, এটা হচ্ছে তোমার বাই ইন্ট্রোডিউসিং দ্য কনসেপ্ট অফ দ্য ডিরেক্টিং মাইন্ড, ডিরেক্ট করে থাকে ডিরেক্টিং মাইন্ড। লিউসিপাস ডেমোক্রেটাস সম্পর্কে কতগুলো প্রশ্ন আছে দেখো। হোয়াট ডিড লিউসিপাস
প্রপোজ অ্যাবাউট দ্য নেচার অফ অ্যাটম, তাহলে অ্যাটম সম্পর্কে বা পরমাণুর প্রকৃতিটা কেমন হবে এটা সম্পর্কে তো অবশ্যই পরমাণুবাদীরা কথাটা বলেছে। প্রথমে লিউসিফাস বলেছিল পরমাণুর কথা, কিন্তু পরবর্তীকালে পপুলারাইজড হয়েছিল বা ফেমাস হয়েছিল কে পরমাণুবাদী রূপে, সেটা কিন্তু ডেমোক্রিটাস। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা হয় পরমাণুবাদের মূল প্রথম পরমাণুবাদের কথা প্রথম কে বলেছিল, সেটা হচ্ছে লিউসিফাস। এরা হচ্ছে তোমার অ্যাটম আর ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডিস্ট্রাকটেবল, এই কথাটা বলেছিল লিউসিফাস। হাউ ডিড লিউসিফাস reconcile Eleatic monism with Heraclitean flux? By introducing, এটা আনসার হচ্ছে তোমার by introducing by introducing the concept of immutable atom in constant motion. আচ্ছা, এটা বাদ দিতে হবে, কোশ্চেনটা রিলেট হচ্ছে না, কোশ্চেনটার মধ্যে কিছু গড়বড় আছে, এটাকে ছেড়ে পড়বে। What distinction did Democritus make between perception and thought? পারসেপশন এবং থট সম্পর্কে ডেমোক্রিটাস কি পার্থক্য দিয়েছে? এটা হচ্ছে পারসেপশন হচ্ছে তোমার সাবজেক্টিভ আর থট হচ্ছে অবজেক্টিভ, এটা মনে রাখবে। ডেমোক্রিটাস বলেছে পারসেপশনকে সাবজেক্টিভ বলেছে, থটটাকে অবজেক্টিভ। মানে অ্যাকচুয়ালি পারসেপশনটা হচ্ছে আমি আমার মতো করে দেখবো, প্রত্যেকটা মানুষের দেখার যে দৃষ্টিভঙ্গি সেটা আলাদা আলাদা হবে, আর আলাদা আলাদা হবে মানে সেটা সাবজেক্টিভ, নিজের মতো করে লিখবে। আর অবজেক্টিভের ক্ষেত্রে কি হয় দেখবো, অবজেক্টিভ প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটাই আনসার, যে উত্তর সত্যি মানে ঠিক করলো নাহলে ভুল হলে সবারই ভুল, মানে উত্তর একটাই। কিন্তু সাবজেক্টিভ মানে বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন জনের মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা উত্তর লিখতে পারি। তাহলে এখানে ডেমোক্রিটাস সাবজেক্টিভ বলেছে পারসেপশনকে আর অবজেক্টিভ বলেছে থটকে। How did Democritus explain the motion and the interaction of atom? তাহলে এই যে গতি এবং ইন্টারাকশন অফ দ্য অ্যাটমের এক্সপ্লেন করতে গিয়ে কি বলেছে, যে থ্রু র্যান্ডম collisions and void। 5 নম্বর হচ্ছে হোয়াট ওয়ার Democritus contributes to ethics based on atomistic principles, the pursuit of pleasure and avoidance of pain। তাহলে প্লেজারটা হচ্ছে পারসুইটের কথা বলেছে আর পেনটাকে অ্যাভয়েডেন্সের কথা বলেছে ডেমোক্রিটাস। আচ্ছা, আরো কোশ্চেন আছে। হাউ ডিড অ্যাটমিজম ইনফ্লুয়েন্স লেটার সায়েন্টিফিক অ্যান্ড ফিলোসফিক্যাল থিওরিজ অন ম্যাটার অ্যান্ড নলেজ? বাই লেইং দ্য গ্রাউন্ড ওয়ার্ক ফর দ্য মডার্ন অ্যাটমিক থিওরি। তোমাদের সবার মোটামুটি এটা পড়া আছে, জানো, সব ভালোই নলেজ আছে, বিরাট কিছু বিস্তারিত ব্যাখ্যা করলাম না, বলে দিলাম। এবার যদি ক্লাসটা করার পরে যাদের যেখানে সমস্যা হবে সব লিখে রাখবে, মার্ক করে রাখবে, আমি পরের দিনে দরকার পড়লে বলে দেবো। আর নোটটা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, ওখান থেকে সবাই ডাউনলোড করে পড়ে নেবে। আর তার সাথে অবশ্যই বাংলা বই যার কাছে যা রয়েছে একবার রিডিং করে নিও।